সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন রেকর্ড গড়লেন প্রবাসীরা। এক অর্থ বছরে বৈদেশিক মুদ্রা $30 বিলিয়ন ছাড়ালো, একটি অনন্য রেকর্ড। দর্শক মণ্ডলী, বিস্তারিত যাওয়ার আগে একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সংবাদে প্রকাশ, 2024-25 অর্থ বছরে গতকাল রোববার পর্যন্ত অর্থাৎ 29 জুন 2025 তারিখ পর্যন্ত দেশে $30.04 বিলিয়ন প্রবাসী আয় এসেছে। এর মানে এই সময়ে $3004 কোটি দেশে এসেছে। দেশের ইতিহাসে আগে কোনো অর্থ বছরে এত আয় আসেনি। গত অর্থ বছরের একই সময়ে অর্থাৎ 23-24 অর্থ বছরে প্রবাসী আয় এসেছিল $23.74 বিলিয়ন বা $2374 কোটি। ফলে চলতি অর্থ বছরে অর্থাৎ 24-25 অর্থ বছরে প্রবাসী আয় বেড়েছে 26.5%। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে। সেই অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $24.77 বিলিয়ন বা $2477 কোটি। আর সর্বশেষ 2023-24 অর্থ বছরে এসেছিল $23.91 বিলিয়ন বা $2391 কোটি। এর আগে গত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা $297 কোটি প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 31.7% বেশি। গত মার্চে অর্থাৎ রোজার ঈদের সময় প্রবাসীরা $329 কোটি প্রবাসী আয় দেশে পাঠিয়েছিলেন, যদিও পরের মাসে অর্থাৎ এপ্রিলে তা কমে নেমে আসে $275 কোটি। তবে সার্বিকভাবে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। সংবাদে আরও বলা হয়েছে, প্রবাসী আয় বাড়ায় ডলারের বাজার স্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা ADB ঋণের অর্থে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ $31 বিলিয়ন ছাড়িয়েছে। 29 জুন রোববার রিজার্ভ ছিল $31.31 বিলিয়ন। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $26.32 বিলিয়ন। দর্শক মণ্ডলী, দেশের এখন যে রিজার্ভ রয়েছে, ডলারের যে মজুদ রয়েছে, সেটি বিগত অনেকগুলো মাসের তুলনায় খুবই সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদে ইতিবাচক প্রভাব ফেলছে। এতে ডলারের উপর চাপ কমে গেছে। অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে উৎসাহিত করতে নানা প্রণোদনা প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রেখেছে।